জ্ঞানীগুণীরা বলে ভাইয়া কাউকে অসম্মান করতে নাই, সবাইকে সম্মান করেন, এটা জ্ঞানীগুণীদের কথা। কিন্তু কালকে এমন একজন মানুষ এমন একটা কাজ করলো যেটাতে মনে হয় আমাদেরকে একটু ছোট করাই হইল। এটা কে মানুষটাকে সেটা আপনারা ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যার কাছ থেকে এটা কখনোভাবেই আশা করি নাই। হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধেয় একজন দাদা, তিনি আমাদের শ্রদ্ধেয় একজন সাবেক খেলোয়াড়, এশিয়ার একজন গর্বিত ক্রিকেটার সুনীল গাভাস্কার। হ্যাঁ, যার ভয়েস শোনার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করি। সেই মানুষটা কালকে বলছে বাংলাদেশ হচ্ছে গোনায় ধরার মতো একটা টিম। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস আপনার এই কথাটা দ্বিমত পোষণ করব, আমাদের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে কি আমরা গণায় ধরা টিম হয়ে গেছি? ভাইয়া, আমরা একটা সময় গণায় ধরা টিম ছিলাম আপনাদের কাছে, কিন্তু আপনারা এখন আর সেটা আমাদেরকে মানবেন না। আমরা এখন আর গণায় ধরা টিম না। আর এই গণায় ধরা টিম নিয়ে যদি আমরা আপনাদের দেশে গিয়ে একটা টেস্ট জিতে ফেলি, তাহলে তখনও কি আপনি বলবেন আমরা গণায় ধরা টিম? তবে এই জবাবটা কিন্তু আমাদের খেলোয়াড়দের দিতে হবে, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের দিতে হবে। আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ শুরু করে বাংলাদেশের ক্রিকেট দলকে একটা গরজন অনুরোধ জানাবো, ভাইয়া যেভাবে হোক একটা টেস্ট আমার জিততেই হবে, কেমনে কী হয় হোক, অথবা 2টা টেস্টে ড্র করতে হবে। ইন্ডিয়াকে কোনো টেস্ট জিততে দিব না। ইন্ডিয়া যে প্রেশারে আছে আমাদেরকে নিয়ে, হ্যাঁ, তারা যে আমাদের সাথে মাইন্ড গেমটা খেলতেছে, মিডিয়া থেকে শুরু করে তাদের যে চতুর্পাশে যে একটা মুখী ব্যাপার স্যাপার আছে না, তাদের সাবেক ক্রিকেটাররা যারা কখনো বাংলাদেশকে নিয়ে তারা তো বাংলাদেশকে গণায় ধরছে, গণায় ধরা টিম ধরে, কিন্তু ভাইয়া এটা কিন্তু মুখের কথা, যেন কথাতেই ভয় পায়। আছে না বাংলা সিনেমা দেখছেন না, যে কথাতেই ভয় পেয়ে একদম ফাপড়বাজি মারে, এটা হচ্ছে আমাদের বাঙালিদের অভ্যাস। কিন্তু তাদেরও যে অভ্যাস এমন হয়ে গেছে যে চাপাবাজি ফাপড়বাজি মেরে হ্যাঁ টিমটাকে একদম এলোমেলো করে দেওয়ার, এটা তারা বুঝতে পারেনি। আরে ভাইয়া, বাংলাদেশিদের মতো বাঙালিদের মতো চাপাবাজ কেউ আছে? কেউ নাই। আর সেই চাপাবাজদেরকে এসে আপনি যদি চাপাবাজি শেখান, আমরা কি ভয় পাবো? কখনোই না। আমাদের এই যে নাহিদ রানা প্লেয়ারটা আছে নতুন, আমাদের তরুণ তুর্কি পেসার, হ্যাঁ, যার গতির ঝড়টা আপনারা কীভাবে সামলাবেন সেটা নিয়ে আপনাদের সাবেকরা যেভাবে ক্রিকেট পাড়াটা গরম করছে, সেটা দেখলে হয়তো আপনি আমাদেরকে বলতেন না যে আমরা গোনায় ধরা একটা ক্রিকেট দল। আমাদের পেসাটাকের কথা আমি একটু বলি। আমাদের নাহিদ রানা 152 স্পিডে বল করে। ইন্ডিয়ায় কি আছে এমন স্পিড মেকার? একজন ছিল, তাকে তো আপনারা নেন নাই, তাকে আপনারা ছুঁড়ে ফেলে দিচ্ছেন মনে হয়। এখন তাকে আর দেখি না। ওই যে আইপিএলের 2-1টা ম্যাচের পরে ভারতের মনে হয় 2-1টা টি-20 ম্যাচে তাকে দেখছিলাম, এরপর আর দেখি না। যাই হোক, আমাদের নাহিদ রানা, হ্যাঁ, তার গতিটা আপনারা কীভাবে সামলাবেন ভাইয়া সেই চিন্তা করেন। তারপর আমাদের গণায় ধরেন। এরপর আমাদের হাসান মাহমুদ পেসার, তরুণ তুর্কি, আমাদের স্পিড এক্সপার্ট, ঢাকা এক্সপ্রেস নামে যাকে আমরা চিনি, তাসকিন আহমেদ, তাকে কীভাবে সামলাবেন সেই চিন্তা করেন। শরীফুলকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে, তিনি ফিট না, এটা নিয়ে কোনো সমস্যা না, তিনি অবশ্যই ফিট হয়ে যাবে এবং ফিট হওয়ার পরপরই তাকে আমরা ব্যাক করাবো। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে 3 পেসার আমরা খেলাবো, ইন্ডিয়ার একটা তো দুর্বল দিক আছে, সেটা হচ্ছে পেস ইউনিট, পেস বোলিংয়ের পক্ষে ইন্ডিয়া দুর্বল, এটা আমরা সবাই জানি এবং আগে থেকে আমরা জানতাম যে ইন্ডিয়া পেসে একটু দুর্বল আছে। এবং ইন্ডিয়া যদি এখন পেসের উইকেট তৈরি করে বাংলাদেশের জন্য, তাহলে এটা হবে মরণ ফাঁদ, যে ফাঁদে তারা নিজেরাই পা দিবে এবং সেই ফাঁদটার জন্য আমরা অপেক্ষা করতেছি। কারণ ইন্ডিয়া এই মুহূর্তে বাংলাদেশকে যে ভয়টা পাইতেছে, তারা কথাবার্তায় প্রকাশ না করলেও তাদের মনে সেটা প্রকাশ হচ্ছে। কারণ তারা যেভাবে ঘাম ঝরাচ্ছে, যেভাবে প্রশিক্ষণ নিচ্ছে, যেভাবে তারা চালাইতেছে, এটা একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। ইন্ডিয়ান খেলোয়াড়রা বাংলাদেশকে নিয়ে এত বড়ই বিপদে আছে যে তারা খুব ভয়ে আছে। কারণ আগেও বলছিলাম যে এই ভয়টাকে আমাদের ধরতে হবে এবং বাংলাদেশের পেস বোলিং ইউনিট থেকে শুরু করে স্পিনে তাইজুল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হ্যাঁ, নাঈম ইসলাম, এবং সেই সাথে আমাদের ব্যাটারদের যদি একটু পারফরমেন্স আমরা পাই, যেমন ওপেনিংয়ে সাদমান, জয়, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের জাকির হাসান, টপ 3 যদি আমাদের ভালো করতে পারে, মিডিলে যদি শান্ত, মুশফিক, মমিনুল যদি ভালো করতে পারে, এর পাশে যদি সাকিব আল হাসান এবং লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, আমাদের এই কয়েকটা প্লেয়ার যদি একটু ধারাবাহিক পারফরমেন্সে থাকে, প্রমাণ করে দেবো যে আমরা গণায় ধরার মতো কোনো টিম না। আমরাও টেস্ট ম্যাচ রেগুলার জিততে পারি, আমরাও পারফর্ম করতে পারি। আমরা কোনো টিমকে হেসে খেলে হারায় আসি নাই, নিজের সামর্থ্য প্রমাণ করে, নিজের যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু সামর্থ্য দিয়ে প্রমাণ করেই আমরা আজকে এই পর্যায়ে চলে আসছি। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা রাখবেন। এই যে একটা গণায় ধরা টিমের যে একটা অপবাদ দিচ্ছে, এই অপবাদটা যেন আমরা অবশ্যই মোচন করে দিয়ে ইন্ডিয়া থেকে ফিরতে পারি।